সবুর মেম্বারের বিরুদ্ধে চাঁদাবাজি, নির্যাতন ও দখলবাজির অভিযোগে বরিশাল প্রেস ক্লাবে ভুক্তভোগীর পরিবারের সংবাদ সম্মেলন। বরিশাল প্রতিনিধি সৌরভ হালদারের তথ্যে দেখুন বিস্তারিত। বানারীপাড়া উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সবুর মেম্বার ও তার সহযোগীদের বিরুদ্ধে চাঁদাবাজি, নারী নির্যাতন, সরকারি ও ব্যক্তিগত সম্পত্তি দখল, মিথ্যা মামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলে বরিশাল সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী পরিবার। মাস দেড়েক পরে মনে হয় সম্ভবত মামলা করার পরে সে রাগ হয়ে যায় যে তাও চাইছিলাম টলার। রোববার ১৪ তারিখ বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করা হয়। লিখিত বক্তব্যে বলা হয়, ভুক্তভোগী পরিবার দীর্ঘদিন ধরে বিএনপির সমর্থক এবং গণতন্ত্র ও ন্যায় বিচারের আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছে। তবে ২০২৪ সালে গণ-অভ্যুত্থানের পর থেকে বানারীপাড়া উপজেলায় সন্ধ্যা নদীর পশ্চিম পাড়ে ৫ ইউনিয়নের মানুষ শান্তিতে বসবাস করতে পারছে না। আমি যখন ৭ ধারা মামলা করি সে আরো বেশি ক্ষিপ্ত হয়ে যায়। এরপরে আমি জানতে পারি যে সে বিএ পাস না। অভিযোগ করা হয়, গত ৫ আগস্টের পর থেকে সবুর মেম্বারের নেতৃত্বে চাঁদাবাজি, নারী নির্যাতন, ২০০ বছরের পুরনো হিন্দু বাড়ি দখল, সরকারি ৯ একর জমির গাছ বিক্রির অর্থ আত্মসাৎ, খেয়াঘাট দখল, ট্রলার লুট, মিথ্যা মামলা দিয়ে হয়রানি, থানায় পুলিশের সামনে ছাত্র প্রতিনিধিদের উপর হামলা, গরিবদের সরকারি সহায়তা আত্মসাৎ, স্কুল কমিউনিটি দখল, প্রবাসীদের অর্থ আত্মসাৎ ও অটোরিকশা দিয়ে চাঁদাবাজ উত্তোলন সহ নানা অপরাধ সংঘটিত হচ্ছে, যা এখনও অব্যাহত রয়েছে। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, গত বছরের ৫ আগস্ট সবুর মেম্বারের নেতৃত্বে একদল সন্ত্রাসী ভুক্তভোগীর কাছে ৫ লাখ টাকা দাবি করে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে নির্মমভাবে মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিল। পরবর্তীতে জোরপূর্বক তার মালিকানাধীন ২টি ট্রলার ছিনিয়ে নিয়ে বিক্রি করে দেওয়া হয়। এ ঘটনায় তার ছেলে মোহাম্মদ মামুন ফরাজি দাবি করে আদালতে একটি মামলা দায়ের করেন সিআর কোর্স নং ৩০৬/২৫ স্বীকার করে। তারপরে আমি আবার একটা জালিয়াতি। এছাড়া অভিযোগ করা হয়, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সবুর মেম্বার ডিগ্রি পাসের ভুয়া সনদ ব্যবহার করে বাইশারী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি পদ দখল করেন। এ বিষয়ে লিখিত অভিযোগের পর তদন্ত করে বরিশাল শিক্ষা বোর্ড ভুয়া সনদের সত্যতা পায় এবং তাকে সভাপতির পদ থেকে অপসারণ করেন। এর জের ধরে ক্ষিপ্ত হয়ে সবুর মেম্বার ও তার সহযোগীরা ভুক্তভোগী পরিবারের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে ষড়যন্ত্রে লিপ্ত হয়। এর অংশ হিসেবে গত ২৭ অক্টোবর ২০২৫ তারিখে একজন নারীকে ব্যবহার করে মোহাম্মদ মামুন ফরাজির বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ মামলা দায়ের করা হয়। আদালতের নির্দেশে ১ নভেম্বর ২০২৫ তারিখে মামলাটি থানায় এজাহার হিসেবে রেকর্ড করা হয়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় সুষ্ঠু তদন্তপূর্বক অব্যাহতি, সবুর মেম্বার সহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং পরিবারটির জীবনের নিরাপত্তা চেয়ে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ দাবি করেন। কোনো সন্তান এইরকম পরিস্থিতির সম্মুখীন না হয়। ভাই, আমি ওই ৪ মাসের ২৯ তারিখেই আমি মারা গেছি। যেদিন আমি শুনছি আমার বাবার লজ্জাস্থানে আঘাত করা হয়েছে, আমার বাবার বাসার মধ্যে ঘিরে তালা মেরে রাখছি, বাইরের থেকে তালা দিছি যাতে ওরা বুঝতে পারে যে সে বাড়ি নাই। এইরকম ভাবে ৫-৭ দিন বাড়িতে ছিল। এরপরে তারা ঢাকা চিকিৎসাধীন অবস্থায় রাখছে। সে আমাদেরকে বলে নাই যে এত বড় একটা ঘটনা ঘটছে। আপনাদের কাছে আকুল আবেদন, আপনারা দয়া করে এই বিষয়টা সুষ্ঠু তদন্ত করেন, একটু আপনারা যাচাই করেন, দেখেন। আইটিভি বাংলা।